আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমা ফেরদৌসী বাবলি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি। চিকেন রেজালা, বিয়েবাড়ির স্টাইলে চিকেন রেজালা। রেসিপিটি একবার বানালে বারবার খেতে চাইবেন। খুবই সহজভাবে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1.5 কেজির মতো। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এর চেয়ে ছোট করেও নিতে পারেন, তবে একটু বড় সাইজ হলে রেজালা খুবই ভালো হয়। তো আমি এখন চিকেনের সাথে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নেব এবং মেখে ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিট। তো হাতে সময় না থাকলে ম্যারিনেট না করলেও চলবে, তবে ম্যারিনেট করলে চিকেনের ভিতরে লবণটা মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব 1 কাপ সয়াবিন তেল। এরপর দিয়ে দেব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচিয়ে একটু বেশি লাগবে এই রান্নাটায়। পেঁয়াজ কুচি আমি ভেজে নেব, একবারে বেরেস্তা করে নেব। বেরেস্তাটা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হলেই তুলে নিতে হবে, নাহলে কালো হয়ে যাবে আর রান্নাটা ভালো আসবে না। তো এখন আমি বেরেস্তাগুলোকে সব তুলে নেব আর এই তেলটাতেই আমি রান্নাটা করব। বেরেস্তা ভাজা তেল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা বেশি ভালো আসে। তো আমি তেলের মধ্যে দিয়ে যে চিকেনগুলোকে রেখেছিলাম ম্যারিনেট করে, চিকেনগুলোকে দিয়ে দেব। হালকা করে ভেজে নেব, অত বেশি ভাজতে হবে না। আমার এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটা হালকা করে ভেজে নেব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে তুলে নেব। এভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। তো আমি এই তেলটাই এখন ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিলাম 3টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, আর দিয়ে দেব এলাচ 5-6টা। তো এই গোটা মশলাগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর কিছু বেরেস্তা দিয়ে দেব। এরপর সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। আদা রসুনটা কাঁচা গন্ধটা যাতে না থাকে, এই জন্য কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দেব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ রংটা সুন্দর আসার জন্য, দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এরপর সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর লবণ দিয়ে দেব আর দিয়ে দেব কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে বাটা, দিয়ে দেব পোস্তদানা বাটা। এরপর একটু নেড়ে দেব, নিচে যাতে লেগে না যায় তাই সামান্য একটু পানি দেব। বাদাম বাটার পাত্রটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব টক দই। আমি এখানে 1/2 কাপ টক দই দিয়েছি। এবার আবার ভালো করে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। এবার মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা কিছুটা। তো এরপর দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ, দিয়ে দেব 3টা আলু বোখারা। এরপর দিয়ে দেব কিছুটা কিশমিশ। এবার দিয়ে দেব আমি সামান্য পানি। মাংসটাকে একটু
সিদ্ধই আছে, আধা সিদ্ধ, যে ভাজার সময় হয়ে গেছে। এখন সামান্য পানি দিয়েছি যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, আর যতটুকু ঝোল গ্রেভিটা হবে ততটুকু পরিমাণে পানি দেব। এরপর আমি দিয়ে দেব কিছুটা কেওড়া জল, এই 1 চা চামচের মতো দিয়ে দেব। গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দেব। ঘি 2 টেবিল চামচের মতো। ঘিটা অবশ্যই দিতে হবে, নাহলে এই যে অথেন্টিক ফ্লেভারটা আসবে না। আর কেওড়া জলটা দিতে হবে, কারণ একটা শাহি ফ্লেভার আসবে। তো দেখুন আমার রেজালাটা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধটা দিলে ক্রিমি টেক্সচার আসে। আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে মিশিয়ে নেব। গুঁড়া দুধটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। তো এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। এরপর আমি আবার কিছুটা বেরেস্তা ছিটিয়ে দেব শেষ পর্যায়ে। তো দেখুন আমার রেজালাটা রেডি। কতটা সুন্দর কালার এসেছে, দেখতে যেমন সুন্দর এসেছে, খেতেও অসম্ভব মজাদার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। কালারটা যেমন সুন্দর হয়েছে, গ্রেভিটাও খুবই চমৎকার হয়েছে। দেখুন পোলাও, রুটি, পরোটা, নান, সাদা ভাতের সাথেও চমৎকার যায় এই রেজালাটা। আশা করি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফলো করে দিবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।